সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আজ এক পরম শুভা তিথিতে আমরা গৌরহরি চরণপ্রান্তে উপনীত হয়েছি। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিটি মনে পড়লেই মনে পড়ে যায় কবিরাজ গোস্বামীপদের চৈতন্য চৈতামৃতের কথা। এই তিথিতেই চৈতন্য চৈতামৃত রচনা সম্পূর্ণ হয়েছে। গ্রন্থটি সম্পূর্ণ করতে প্রায় 7 থেকে 10 বছর লেগেছে। দেখেছেন তো চৈতন্য চৈতামৃত কত বড় গ্রন্থ। চৈতন্য চৈতামৃত, চৈতন্য চৈতামৃতের শেষে একটি শ্লোকে কখন চৈতন্য চৈতামৃত রচনা সম্পূর্ণ হয়েছিল সেই বিষয়ে একটি শ্লোক। শাকে সিন্ধগ্নি বাণেন্দু জ্যৈষ্ঠে বৃন্দাবনান্তরে সূর্যে অন্নি অসিত পঞ্চম্যাং গ্রন্থ অয়ং পূর্ণতাঙ্গ। অয়ং গ্রন্থ অর্থাৎ এই চৈতন্য চৈতামৃত গ্রন্থ পূর্ণতা প্রাপ্ত হয়েছিল কবে? শাকে, শাকে মানে শতাব্দী। শতাব্দী কখন থেকে গণনা হয় বলুন দেখি? আমরা ইতিহাস পড়েছেন তো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কোন সময় আছেন? যখন গুপ্ত সাম্রাজ্য ভারতবর্ষের ইতিহাসে সুবর্ণ যুগ, যার ইতিহাস করে তা জানেন। সেই যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, সেই সময় শকদের খুব উৎপাত, শকদের দমন করেছিলেন যে সময়, সেই থেকে শতাব্দী ধরা। শতাব্দীর সঙ্গে ইংরাজি খ্রিস্টাব্দের ৭৮ বছরের তফাৎ। ৭৮ বছরের তফাৎ। শাকে সিন্ধগ্নি বাণেন্দু জ্যৈষ্ঠে বৃন্দাবনান্তরে। সিন্ধু, অগ্নি, বাণ, ইন্দু, দেখেছেন তো? সালটা না সংখ্যা দেওয়া নাই। সংস্কৃত অঙ্কের শ্লোকে এইভাবে সাল বলা রীতি ছিল। সংখ্যানাং বামত বলতে হবে, বাম দিক থেকে ধরতে হবে। সিন্ধু, অগ্নি, বাণ, ইন্দু। ইন্দুটা বামে আছে, ইন্দুকে আগে ধরি। ইন্দু মানে চাঁদ, 1। বাণ, তারপরে 5, 5-এ পঞ্চবাণ। তারপরে অগ্নি, অগ্নি মানে 3 প্রকার যজ্ঞে অগ্নি লাগবে, অগ্নি 3। সিন্ধু মানে 7 সমুদ্র, 7 সমুদ্র তারিখে 1, 5, 3, 7, তাহলে 1537 শতাব্দে জ্যৈষ্ঠ মাসে বৃন্দাবনান্তরে অর্থাৎ বৃন্দাবনের মাঝে রাধাকুণ্ডের জ্যৈষ্ঠে অসিত পঞ্চম্যাং, জ্যৈষ্ঠ মাস। অসিত মানে কৃষ্ণপক্ষ, অসিত শীত মানে সাদা, দন্তেশ্বয় শীত, শীত মানে সাদা, আর অদন্তেশ্বয় শীত অসিত মানে কৃষ্ণ বিপরীত। অসিত পঞ্চম্যাং মানে কৃষ্ণপক্ষের পঞ্চমী দিন। সূর্যে অন্নি, অন্নি মানে দিন। সূর্যবার কোন বারটা? রবিবারটা। তাহলে রবিবারে, আজ রবিবারের গ্রন্থ অয়ং পূর্ণতা, এই গ্রন্থটি পূর্ণতা প্রাপ্ত। তাহলে 1537 শতাব্দ, এর সঙ্গে ৭৮ বছর যোগ দেন, তাহলে কত হয়? 1615 খ্রিস্টাব্দ। 1615 খ্রিস্টাব্দ। আর আজকে এটা 1925 খ্রিস্টাব্দ। তাহলে কত বছর আগে? প্রায় 410-15 বছর আগে এই চৈতন্য চৈতামৃত রচনা হয়েছিল রাধাকুণ্ডের তীরে রচনা। এই গ্রন্থটি কখন রচনা? তখন চলছে মধ্যযুগ। মধ্যযুগে এই চৈতন্য চৈতামৃত কবিরাজ গোস্বামী পাদ রচনা করেন। কবিরাজ গোস্বামী জীবনের একটা ইতিহাস। কোথায় বাড়ি বলুন দেখি কবিরাজ গোস্বামী পাদ? অনেকে তো কাটোয়ায় থাকেন। কবিরাজ গোস্বামী বাড়ি বলুন দেখি কোথায়?
কোথায়? জামটপুর, এই কাছে একেবারে এত বড় তীর্থ জামটপুর বহরাম। মায়ের পিতার নাম ছিল ভগীরথ, মায়ের নাম সুনন্দা। যখন 6 বছর বয়স তখন পিতৃবিয়োগ হয়ে যায়, 6 বছর। আর ভাই ছিল শ্যামা দাস, তার 2 বছর কমতা ছিল, 4 বছর। 2 ভাই, শ্যামা দাস আর কৃষ্ণ দাস, 2 ভাই। একজন 6 বছরের আর একজন 4 বছর। মা পড়লেন অগাধ জলে, স্বামী চলে গেল, 2টি অপবর্গ শিশুকে কি করে মানুষ করবে। মায়ের চিন্তা করতে করতে মাও কিছুদিন বাড়ি চলে গেল। এবার 2টো ছেলে অনাথ হয়ে গেল, কে মানুষ করবে? পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনেরা মানুষ করতে হবে। কৃষ্ণদা আজ পর্যন্ত খুব বুদ্ধিমান ছেলে ছিলেন, পড়াশোনায় এত মেধা, অল্প বয়সী সংস্কৃত শাস্ত্রে সুপণ্ডিত হয়ে ওঠেন। আবার কবিরাজি, বৈদ্য, তো বৈদ্যরা কি করতেন? কবিরাজি চিকিৎসা, সেটাকে বৈদ্য বলা হয়। বৈদ্যরা কি জাতিরা জানেন? ব্রাহ্মণের পরই বৈদ্য। এই বৈদ্য মানে এরা চিকিৎসা বিদ্যা আয়ত্ত করতো বলে এদেরকে বৈদ্য বলা হতো। কবিরাজ গোস্বামী এই বৈদ্য বংশে জন্ম, সুতরাং তার জাতীয় বৃত্তি ছিল কবিরাজ। বাবা ছিলেন চিকিৎসক, কবিরাজ গোস্বামী চিকিৎসা করতেন। ধীরে 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 বিদ্রোহ বলতে গেলেন, কিন্তু চৈতন্য কৃষ্ণ ভক্তি যেন অন্তরে নিয়েই জন্মিয়েছিলেন। বাড়িতে রাধা গোবিন্দের সেবা ছিল, সেই উপলক্ষে মাঝে মাঝে নাম সংকীর্তন হতো। একবার তখন কবিরাজ গোস্বামী অনেকটা বয়স হয়েছে, প্রায় যুবক, 20-22 বছর বয়স। সেই সময়তে বাড়িতে একটা হরিনাম সংকীর্তন হচ্ছে। বহু লোককে নিমন্ত্রণ করেছেন, এসেছেন নীলকেতনের রামদাস, একবারে নিতাই চাঁদের পরম ভক্ত। একবারে নিতাই বললে একবারে পাড়া কাঁপিত, আমার নিত্যান্ত রস পাড়া থেকে উঠত নীলকেতন রামদাস। একবারে কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে থাকতেন সবসময়। কেউ প্রণাম করতেন, কি করতেন? পিঠে চাপড় মারতেন, বাঁশির আঘাত দিতেন, আবার কারুর কাঁধে চলে এসেছেন। খুব আনন্দের নাম সংকীর্তন হয়েছে, তো নিতাই নিতাই বলতে বলতে ঢুকেছেন। হাতে একটা বাঁশি থাকতো, সেবা করতেন কে? গুডান্নব মিশ্র ব্রাহ্মণ কবিরাজ গোস্বামী, ত্রিপুর দেবতা, তার সেবা। নীলকেতন রামদাসকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছেন, সবাই প্রণাম জানাচ্ছেন, সম্ভাষণ করছেন, কিন্তু গুডান্নব মিশ্র ব্যস্ত রয়েছেন সেবার কাজে। তাই নীলকেতন রামদাসকে দেখে কোনো অভ্যর্থনা জানালেন না, প্রণামও জানালেন না। খুব ক্রুদ্ধ হয়ে গেলেন, বলে এই দেখো দ্বিতীয় রোমহর্ষ ঋষি এসেছে। কেন বলি দ্বিতীয় রোমহর্ষ ঋষি? যখন বিশারণ্যে পুরাণ পাঠ হচ্ছিল না, তখন রোমহর্ষ ঋষি ব্রহ্মাসনে বসে পাঠ করছিলেন। এমন সময় বলদেব এসেছেন, সবাই উঠে গেলেন, কিন্তু ব্রহ্মাসনে বসে আছেন, উঠতে পারলেন না। ক্রোধ হয়ে গেল বলরামের। ক্রোধটা তো ক্রোধটা কৃপা হয়ে গেল, ক্রোধ হয়ে গেল, একটা কুশ নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে রোমহর্ষ ঋষি মুন্ড আর ধর ঋষিরা হাহাকার করে বললেন, বলে কি করলেন? অস্মাভি ব্রহ্মাসনং দত্তম, আমরা রোমহর্ষণ সুতপুত্র হলো, আমাদের ব্রাহ্মণের আসন দিয়েছিলাম, সুতরাং আমাদেরকে হত্যা করেছেন ব্রহ্মপদের ভাগে। বেশ, ঋষি বাক্য আমি এক কথায় মেনেছি, বলো কি করলে এই প্রাশ্চিত্য হবে? বললেন, ভারতবর্ষে যত তীর্থ আছে সব তীর্থে তোমাকে স্নান করতে। ভগবানের কোনো পাপ হয় না, তাতে লোক শিক্ষার জন্য বলেন ঠিক আছে। আচ্ছা ঋষিরা বাঁচিয়ে দেবো এই রোমহর্ষণকে? বলে না, বাঁচাতে হবে না, তোমার পরাক্রম সত্য। যে দানবটা আমার যজ্ঞ নষ্ট করে, সেই দানবটাকে বধ করে। ইল্লল একটা দানব যজ্ঞ নষ্ট করে তাকে বধ করে। আর কি চাও তোমরা? বললেন, আমাদেরকে এরপরে তুমি পুরাণ পাঠকে শোনাবে। তারপরে এই ছেলে আছে? হ্যাঁ, সন্তান আছে। আমি আশীর্বাদ করে এলাম, পিতার মতন দীর্ঘ আয়ু লাভ করবে, বাগ্মিতা শক্তি লাভ করবে, পাণ্ডিত্য শক্তি লাভ করবে, সুন্দর বাচন ভঙ্গি লাভ করবে, আমি আশীর্বাদ করে। পরবর্তীকালে
নৈমিষারণ্যে ভাগবত কীর্তন করেছেন কে? সুত গোস্বামী, সুখের শিষ্য সুত গোস্বামী। তাই গুণানন্দ মিশ্র যখন প্রণাম করলেন না, বলছে এই তো দ্বিতীয় রোমহর্ষণ দেখেছো। গুণানন্দ মিশ্র কথা যেন শুনেও শুনলেন না। না হরিনাম সংকীর্তন হল। রাত্রি শেষে কবিরাজ গোস্বামীর ভাই ছিল শ্যামা দাস, সে চৈতন্যকে বিশ্বাস করত, কিন্তু নিত্যানন্দকে বিশ্বাস করত। প্রতি নিত্যানন্দ আমার বিশ্বাস নেই। তা বললে দেখো, যদি চৈতন্য নিত্যানন্দ দুটি না মানো তাহলে পাষণ্ড, আর একজনকে মানো আর একজনকে না মানো তাহলে ভণ্ড। দেখো, দুই ভাই এক তনু সমান প্রকাশ। গৌরহরি আর নিতাই চাঁদ দুই ভাই, কিন্তু তনু একটাই, প্রকাশ সমান, দুজনই সমান। কবিরাজ গোস্বামী পাদ দেখবেন দুজনকে একসঙ্গেই বন্দনা করেছেন। আমাদের বৃন্দাবন দাস ঠাকুর একসঙ্গে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পীতর কমলায় বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণাবতারৌ। একসঙ্গে যাকে গৌরকে পরিণত তা নয়, যাকে নিত্যানন্দকে পরে গৌরকে তা নয়, একসঙ্গে বন্দনা করেছেন, দুজনেই সমান। কবিরাজ গোস্বামী বন্ধ করেছেন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গৌরদয়ে সহজিত পুষ্পবন্ত চিত্র ছন্দ তমনুদ। একসঙ্গে দুজনকে গৌর নিত্যানন্দকে একসঙ্গে দুই ভাই একদম সমান প্রকাশ। তুমি যদি গৌরকে মানো নিতাইকে না মানো তাহলে কি হবে? অর্ধ কুকুটি ন্যায়। একটা ন্যায়ের নাম, ন্যায় শাস্ত্রে অনেক ন্যায় আছে, একটা ন্যায়ের নাম অর্ধ কুকুটি ন্যায়। অর্ধ কুকুটি মানে কি? মুরগি, মুরগির ডিমটা পারে পিছন দিকে আর মুখটা দিয়ে খায়। আমি ধরেন মুখটা দিয়ে খায়, খাদ্য খরচ হচ্ছে মুখটা কেটে দিই, পিছন থাকবো না, পিছনে ডিম পাবো তো পিছন থাকবো, মুখটা কেটে দিই, তাহলে মুরগিটা বাঁচবে? মুখটা কারো যদি মুখটা বোঝা যাবে। তাহলে গৌরহরিকে মানবো আর নিতাই জানবে যে নিতাই প্রেম দাদা, নিতাইকে মানবো না, বলে অর্ধ কুকুটি নেয় তোমার হবে সর্বনাশ। এই বলে খুব ক্রোধ হয়েছে, বাঁশিটা ভেঙে দিয়ে পারে। কবিরাজ গোস্বামী অন্তরটা খুব ব্যথিত। এই ভাই এত বড় বৈষ্ণবকে অপমান করল। বৈষ্ণব অপরাধ কি ভয়ঙ্কর বস্তু, কত বড় অঘটন ঘটে যেতে পারে এই বৈষ্ণব অপরাধের জন্য। গোস্বামী পাদরা দেখিয়েছেন, মহারাজ অম্বরীশ চরিত্রে দেখতে পাই বৈষ্ণব অপরাধ কি ভয়ঙ্কর। চাপাল গোপালের ক্ষেত্রে দেখতে পাই যে বৈষ্ণব অপরাধ কি ভয়ঙ্কর। ভগবানের কাছে অপরাধ এতটাই ভয়ঙ্কর নয়, কিন্তু বৈষ্ণব অপরাধ বড় ভয়ঙ্কর। আমার ভাই এমন তর্ক করল, খুব মনটা বিষাদ আচ্ছন্ন হয়ে গেল, সিধা জলস্পর্শ করল। বৈষ্ণব চলে গেল আমার বাড়ি থেকে বিষণ্ণ হয়ে, নিদ্রা গিয়েছেন। ভোরবেলা একটা স্বপ্ন দেখছেন, রাত প্রায় শেষ হয়েছে, দেখছেন নীল বস্ত্র, মাথায় নীল পাগড়ি, কর্ণে কুণ্ডল, হাতে হর মুসর, নিতাই চাঁদ অপূর্ব অঙ্গজ্যোতি নিয়ে নিতাই চাঁদ এসে আনছেন। এত অপূর্ব রূপ, আকর্ণ বিস্তর নয়ন, আজানুর অপূর্বিত বাহু, বিশাল স্কন্ধ, বিশাল পুরুষ সামনে এসে দাঁড়িয়েছেন। গোটা ঘর আলোচিত। কি বলছেন? ভয়ে ভয়ে কৃষ্ণদাস না করিও ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলক্ষ ভয়। যাও কৃষ্ণদাস, ভয় করো না, তুমি কালকেই চলে যাও বৃন্দাবন, যেখানে গেলে তুমি যা চাইছো তাই হয়। ভাইকে ফেলে দিয়ে, সংসার ফেলে দিয়ে সকালবাদী পেয়েছো বৃন্দাবনের পথে। দরকার দিলে হাঁটা পথ, তো ট্রেন নাই, বাস নাই, কিছুই নাই, হেঁটে 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 বৃন্দাবনে। বৃন্দাবনে তখন কে রয়েছেন? ছয় গোস্বামী রয়েছেন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। রঘুনাথ দাস কোথায় থাকতেন? রাধা কুণ্ডের তীরে। কখন থেকে রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের তীরে আছেন? মহাপ্রভু যে প্রকট হয়ে গেলেন পুরী ধামে, 48 মহাপ্রভু কতদিন পর ছিলেন? 48 বছর প্রকট ছিলেন। তারপরে কি হলেন? অপ্রকট যে হয়ে গেলেন রঘুনাথ দাস গোস্বামী, আর থাকলেন না, কাছে থাকতেন সব, আর থাকলেন না। বলে না, আর যেখানে আমার মহাপ্রভু নয়, আমি সেই পুরী ধামে আর সেই স্বীকৃতিতে থাকবো। পাগলের মতো ছুটে আছে কোথায়? আমি বৃন্দাবনে গিয়ে আমি ওই পর্বত থেকে, গোবর্ধন পর্বত থেকে নিচে পড়ে প্রাণ ত্যাগ। আমাকে তো মহাপ্রভু শিলা, পাথর শিলা দিয়ে গেছেন, এই শিলাকে কৃষ্ণ মনে করে পূজা করতে, আর গুঞ্জাবালা আর রাধানীর চরণে আমাকে অর্পণ করছেন। আমাকে বৃন্দাবনে যেতে হবে রাধানীর চরণে, আর এই গোবর্ধন শিলা দিয়ে গেছেন, ওই গোবর্ধন শিলায় বসে হার আধে বলতে বলতে, হার ওর হয়ে বলতে বলতে আমি প্রাণ পাগলের মতো ছুটে বৃন্দাবনে। কোথায় আর কোথায় বৃন্দাবন। ছুটে গিয়ে পাহাড়ে উঠেছেন, গোবর্ধন পাহাড়ে। মনে মনে সংকল্প, আমি প্রাণ পরিত্যাগ করবো, স্থির করেছেন। এমন সময় পিছন দিক থেকে রূপার সনাতনী হাত তুলে চেপে ধরেছে। রঘুনাথ, তুমি প্রাণ বিসর্জন দেবে, দেহ বিসর্জন দেবে? এই দেহটা তোমার, এই দেহটা তোমার। আমার জিনিস আমি ত্যাগ করতে পারি, গ্রহণ করতে পারি। যখন দেহটা আমার নয়, দেহটা কার? গৌরচরণে অর্পণ করছে দেহটা। সুতরাং এই দেহটা আর তোমার নয়, সব গৌর হরির দেহ। সেই দেহ তুমি কখনো ত্যাগ করতে পারো না। আর দেহ ত্যাগে কখনো কৃষ্ণ পাওয়া যায় না। চল বৃন্দাবনে চলো। কাঁদছেন তখন নয়ন জলে ভাসিয়ে কাঁদছে রঘুনাথ। হা গৌর, হা গৌর বলি। প্রাণনাথ গৌর হরিকে হারিয়ে রঘুনাথ কাঁদছেন। 6 গোস্বামী 1 গোস্বামী দেখো রঘুনাথকে কি মহাপ্রভুর কাছেই থাকতেন রঘুনাথ। কত বড়কে ছেলে বড় রঘুনাথ দরকার দিনে। কোথায় পাই রঘুনাথে বলুন? আদি সপ্তগ্রাম। রঘুনাথ দাস গোস্বামী আদি সপ্তগ্রাম কোথায়? হাওড়া যাওয়ার পথেই আদি সপ্তগ্রাম। সেই সপ্তগ্রামের সন্তান হিরণ্য দাস, গোবর্ধন দাসের সন্তান। একটাই মাত্র সন্তান। পিতার অঢেল সম্পত্তি সর্বস্ব পরিত্যাগ করে চলে গেলেন। হা গৌর করে কাঁদতে কাঁদতে গৌরহরি চরণে আন্তরিকতা। সেই গৌরহরির সেবায় সমস্ত জীবনটাই দিয়ে দিয়েছেন, পিতার অঢেল সম্পত্তি পরিত্যাগ করতে। রঘুনাথ দাস গোস্বামী বাদ স্বরূপে তুলসী মঞ্জরি। তিনি কখনো ঘরে থাকেন, চলে গেলেন। তাই রাধানী সখী চলে গেলেন বৃন্দাবন। তখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন রঘুনাথ দাস গোস্বামী। কেবল নয়ন জলে ভাসে রাধা কুণ্ডে তীরে। হা রাধে, কোথায় আছো রাধারানী? কোথায় আছো কৃষ্ণ প্রেমময়ী? একবার দেখা দাও, একবার দেখা দাও। আবার ওই চরণে সেবা পাবো। কিন্তু আমি বৃন্দাবনে এসেছি ওই চরণে সেবা পাবার জন্য। একবার কখন কখন রাধারানী বলছেন, রঘুনাথ তুই আমি কৃষ্ণ চরণে অর্পণ করলাম। না না দেবী, ন জীবামি দয়াবি না। আমি তোমার চরণ ছাড়া বাঁচব না দেবী। তোমার ওই বড় চরণের সেবায় দাও। কোথা আছো, কোথা আছো রাধারানী, কোথা আছো প্রেমময়ী? একবার দেখা দাও, দেখা দাও। কেঁদে কেঁদে বেড়ান, থাকতে পারেন না। রাজার ছেলে, রাজার দুলার, ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মণি বসন গায়ে দিয়ে কাঁদছেন চোখের জলে। হা রাধারানী, দেখা দাও, দেখা দাও। গ্রীষ্মের প্রখর রৌদ্র সব সহ্য করছেন। গ্রীষ্ম বর্ষাকালে বৃষ্টিপাত হচ্ছে, শীতকালে শীত, গায়ে কোনো কষ্ট নাই, খাওয়া নাই, দাওয়া নাই। কোনোদিন আহার যদি দিকে আহার গ্রহণ করেন, কেউ কি ঘোল মাথা দিয়ে দেয়, খান নইলে খান না। কেবল নয়ন জলে ভাসছেন। রাধারানী একবার দেখা দাও, একবার দেখা দাও। ওগো রাধারানী একবার দেখা দাও। নয়ন জলে ভাসে রাধারানী কাঁদছে। বৃদ্ধ হয়ে গেছেন, শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে। সেই অবস্থাতেই কত গ্রন্থ লিখেছেন। বলে যাও কবিয়াল, তুমি তো যুবক, তুমি সেবা করবে কার? ওই ব্রজবাসীর সেবা করো। রঘুনাথ দাস গোস্বামীর সেবা করো, তোমার সব অভিষ্ট পূর্ণ। ওই রাধা কুণ্ডের তীরে আজ সমাজ আছে, আমাদের কবিরাজ গোস্বামী বলে, ওইখানে রাধা কুণ্ডের তীরে সেবা করতে লাগলেন রঘুনাথ দাস গোস্বামী। সমস্ত গৌরলীলা শুনেছেন ওখানে। এইখানে গিয়ে 6 গোস্বামী, এই 6
জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই আমার শিক্ষা গুরুজি আমার, এই ছয় গোসাই আমার শিক্ষা গুরু। বৃন্দাবনে গিয়ে ছয় গোস্বামীর কাছে ভক্তি শাস্ত্র অধ্যয়ন করেন। অল্প দিনই সুপণ্ডিত হলেন, অল্প দিনই সুপণ্ডিত হলেন। তখন বৃন্দাবনের গীতিকার নাম কি লিখেছেন, কি গ্রন্থ লিখেছেন? গোবিন্দ লীলামৃত, সংস্কৃত ভাষায় মহাকাব্য, স্বর্গবন্ধু মহাকাব্য। মহাকাব্য কাকে বলে? স্বর্গ থাকবে, প্রতিটি স্বর্গের নাম থাকবে, 8টার বেশি স্বর্গ থাকতে হবে, 30-এর কম স্বর্গ থাকতে হবে। এইসব মহাকাব্যে সংস্কৃত ভাষার মহাকাব্য রচনা, এই সমস্ত বিধিনিষেধ আছে। 23টা স্বর্গে রাধা মাধবের অষ্টকালীন লীলা বর্ণনা করলেন। অষ্টকালীন লীলা কখন থেকে? নিশান্ত লীলা, প্রাত লীলা, পূর্বাহ্ন লীলা, মধ্যাহ্ন লীলা, অপরাহ্ন লীলা, সায়ংকালীন লীলা, প্রদোষ লীলা, নৈশ লীলা, এমনি করে 8টা অষ্টকালীন লীলা আলোচনা করলেন সংস্কৃত ভাষায়। যেগুলি যারা রাগ মার্গে ভোজন করেন না, মঞ্জুরিও প্রাপ্ত হচ্ছেন, তাদের এই লীলাগুলি স্মরণ করতে হয়। অষ্টকাল তাদের জন্য এই রাধা মাধবের অষ্টকালীন লীলা রচনা করলেন। আর একটি গ্রন্থ রচনা করে দেখি না, বিল্বমঙ্গল নাম শুনেছেন তো? দক্ষিণের কবি বিল্বমঙ্গল কৃষ্ণবেন্না নদীর তীরে বাড়ি ছিল, সোমগিরি গুরুদেবের শিষ্য। সেই বিল্বমঙ্গল কৃষ্ণ কর্ণামৃতম বলে একটি সংস্কৃত ভাষায় কাব্য রচনা করছেন। তার একটা টিকা, অপূর্ব সুন্দর টিকা রচনা করলেন। টিকাটির নাম দিলেন সারঙ্গ রঙ্গদা। সারঙ্গ মানে ভ্রমর, ভ্রমরকে রঙ্গদান করে, আনন্দান করে, তাই নাম হল ভক্ত ভ্রমরকে আনন্দান করে, তাই নাম হয়ে গেল সারঙ্গ রঙ্গদা। অপূর্ব টিকা রচনা করলেন। তাই তখন বৃন্দাবনের পণ্ডিত সমাজে খুব নাম হয়ে গেল কবিরাজ গোস্বাই পারে। এত অসামান্য সংস্কৃত জ্ঞান এবং দর্শন শাস্ত্রে এত উৎপত্তি, সমস্ত সারা উত্তর ভারত জুড়ে তখন নাম। এই সময়তে বৃন্দাবনে গোবিন্দদেব আছেন না, কি আছে আগে কি বলেছিলাম? শ্রী গোবিন্দ গোপীনাথে মদন মোহন। বৃন্দাবন গেলে যদি এই 3টে না দেখেন না, তো বৃন্দাবন দেখাই মদন মোহন শব্দের প্রাচীন মন্দির গোবিন্দ আর গোপীনাথ। গোবিন্দ দেব রয়েছে যোগপীঠ, যেখানে যোগপীঠ বলা হয়, সেইখানে গোবিন্দ দেব রয়েছেন কেচি ঘাটের কাছে গোবিন্দ দেব রয়েছে। এইখানে প্রতিদিন চৈতন্য মঙ্গল পাঠ। কে লিখেছিল চৈতন্য মঙ্গল? কে লিখেছিল? বৃন্দাবন দাস ঠাকুর। কোথায় বাড়ি? এই কাছে দেনুর নাম শুনেছেন? দেনুর পুরসুনি, দেনুর বাড়ি। চৈতন্য ভাগবতের রচয়িতা, প্রথম বাংলা ভাষায় চৈতন্য চরিত কাব্য রচনা করেন বাংলা ভাষায় প্রথম চৈতন্য। সেই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত। তার প্রথম নাম ছিল কি? চৈতন্য মঙ্গল। পরে তার নাম হলো চৈতন্য ভাগবত। কেন নাম হলো? লোচন দাস, শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের শিষ্য লোচন দাস। কোথায় বাড়ি? প্রোগ্রাম, অজয় নদীর তীরে, যেখানে কবি কুমুদরঞ্জন মল্লিক জন্মেছিলেন। সেই কবি কুমুদরঞ্জন মল্লিক অতি বংশধর। সেই প্রোগ্রামে লোচন দাস চৈতন্য মঙ্গল লিখেছেন। মা বললেন, মা নারায়ণী বলেন, বৃন্দাবন দুজনের মধ্যে চৈতন্য মঙ্গল হলে কোনটা তোর লেখা আর কোনটা আমাদের লোচন দাসের বুঝতে পারেন না। তোর বইটার নাম হোক চৈতন্য ভাগবত, আর লোচনের লেখা বইটার নাম হোক চৈতন্য মঙ্গল। কিন্তু তখন চৈতন্য মঙ্গল নামই ছিল, তাই চৈতন্য মঙ্গল সেটি প্রতি পাঠ হতো। সমস্ত বৃন্দাবন বৈষ্ণবেরা বসে বাজি ওই গোবিন্দ মন্দির। বৃন্দাবনে গেলে দেখবেন গোবিন্দ মন্দির পুরো রকম দেখে না, একদম তেলের পুরী জ্বলত, বিশাল গোবিন্দ মন্দির। সেই গোবিন্দ মন্দিরে প্রতিদিন পাঠ হতো। কে পাঠ করতেন? গাধর পণ্ডিতের শিষ্য অনন্ত আচার্য, অনন্ত আচার্যের শিষ্য পণ্ডিত হরিদাস গোস্বামী, পরম পণ্ডিত। এবং শুধু পণ্ডিত না, পণ্ডিত হলেই পাঠ করা যায়, পরম বৈষ্ণব, পাণ্ডিত্য এবং ভক্তির মণিকাঞ্চন যোগ, সভা উজ্জ্বল করে চৈতন্য কথা বর্ণনা করতেন, সবাই মুক্ত চিত্তে শুনতেন গৌরহরির লীলা। কিন্তু বৃন্দাবন দাসের লীলা অসম্পূর্ণ। বৃন্দাবন দাস যে গৌরহরির লীলাটি সম্পূর্ণ করেন নাই।
কোন কাজ থেমে গেছে? বলে নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। আপন গুরু নিত্যানন্দ মহিমা বর্ণনা করতে করতে বিভোর হয়ে গেছেন। গ্রন্থ কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে গ্রন্থে, লোকে পড়তে ধৈর্য থাকবে না। তাই কি করলেন, আর গৌরহরির শেষ লীলাটা লেখা হলো না। অন্তিম লীলা যেটি সবচেয়ে মাধুর্যময় লীলা। কেন মাধুর্যময় বলুন দেখি? ওই যে দেখি আমরা জানতে পারি রাধারানী কেমন করে কৃষ্ণ মথুরা গেলে কেমন করে বৃন্দাবনে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কেটেছিলেন। ওই গৌরহরিকে দেখলে আমাদের মনে পড়ে যায় গম্ভীরায় কাঞ্চন বসে বসে হা কৃষ্ণ হা কৃষ্ণ ওগো স্বরূপে রাম রায় বলে দাও বলে দাও, কোথায় গেলে কৃষ্ণ পাবো বলে দাও বলে দাও, ওগো স্বরূপ রাম রায় বলে দাও বলে দাও। কাহা গেলেন তাকে পায়, কোথায় গেলেন? বুক ফেটে যাচ্ছে কৃষ্ণের যদি বলবো, একবার রাম রায় বলা জয়ী হচ্ছে, একবার সন্তান বলো কোথায় গেলি কৃষ্ণবাবু, কোথায় গেলি কৃষ্ণবাবু। ঠিক যেমন রাধারানী একবার ললিতার কণ্ঠ আর একবার বিশাখার কণ্ঠ যদি, কোথায় গেলি কৃষ্ণবাবু উত্তর পুরী দে পুরী ললিতা রবি শাখা, কোথায় গেলি কৃষ্ণবাবু বলে দে বলে দে, কোথায় গেলে কৃষ্ণ পাবো বলে দে বলে দে। নয়ন জলে মুখ ভাসি কাশি কাশি একবার দেখা দাও, একবার দর্শনী সন্নিধি তোমার দাসী কাঁদছি, একবার দেখা দাও, একবার দেখা দাও বলে রাধারানী নয়ন জলে মুখ ভাসি গীতায় শোনা গণেশটা রাধারানী কাঁদছেন, গম্ভীরায় সেই কাঁদছেন আবার মহাপ্রভু। এই মহাপ্রভু অন্তিম লীলা। মহাপ্রভু তিনটে লীলা, আদি লীলা, মধ্য লীলা, অন্তিম তিন লীলা চৈতন্য চৈতামিত যোগ। অন্তিম অন্তলীলা আছে দিব্যনমা লীলা। দিব্যনমা পাগল নয়, রাধারানী মোহন ভাব, মোহন ভাবে কৃষ্ণ বিরহ হেতু কেমন এসেছে। মাঝে মাঝে উদ্ঘুটনা দশা, কখনো চিত্র জল্প গোলাপ বকছেন, কখনো উদ্ঘুটনা দশা, এই অবস্থার বর্ণনা করছেন। এই বর্ণনা করে গেছেন, এই বর্ণনার জন্য শোনবার জন্য সবার কিন্তু কোথায় পাবেন, কোথায় পাবেন? কারণ ভাবলেন কে লিখতে পারে এই মহাপ্রভুর অন্তিম লীলা, কে লিখতে পারে? সবাই গেলেন কার কাছে, বলেন বিদ্যা বলেন একজনই পারবে, সেই কে? এই কৃষ্ণদাস কবিরা। তখন বয়স কতটা? 80 পেরিয়ে গেছে, প্রায় 80 কাছাকাছি, 80 পেরিয়েও গেছে, অনেক বয়স। তখন এসে সমস্ত ব্রজবাসী বসিয়া বলছেন আপনার কাছে আমাদের একটা নিবেদন আছে। কি নিবেদন? আপনি তো জানেন গৌরহরির অন্তিম লীলা। আমি কি করে জানবো? না রঘুনাথের সেবা করেছেন তো, রঘুনাথ মহাপ্রভুর ওই গম্ভীরা লীলা সাক্ষাৎ প্রত্যক্ষ করেছেন, সাক্ষাৎ প্রত্যক্ষ করেছেন। স্বরূপ দামোদর কাছে থাকতেন, স্বরূপ দামোদর এসে রঘুনাথকে বলতেন লীলা চৈতন্য লীলামৃত সার স্বরূপের ভান্ডার দেহ ধুইলা রঘুনাথের কণ্ঠে। রঘুনাথের কণ্ঠে রেখে দেন স্বরূপ দামোদর, স্বরূপে রঘুনাথ বলতেন। সুতরাং আপনি জানেন, আপনি কৃপা করে ওই অন্তিম লীলা মহাপ্রভুর দিব্যনমা লীলা বর্ণনা করুন। বলছে আপনারা আমাকে অনুরোধ করছেন বটে, কিন্তু আমার তো আর বয়স নাই, আমার তো বুদ্ধি মলিন হয়ে গেছে, কোনো কথা মনেও থাকে না। পঞ্চরোগের পীড়ায় দেখুন, হস্ত হারে মনোবৃত্তি নাকি বলে, হাত কাঁপছে, আমি ভালো করে চোখে দেখতেও পাই না, পায়ে চলতেও পারি না। এই অবস্থায় কি করে আমরা যে অমূল্য রক্ষা করব? বুঝুন, 80 বছর বয়সে তখন কোনো গ্রন্থ লেখা যায়? একবার চিন্তা করে দেখুন দিকে একবার। বলছি আমি ভালো করে চোখে দেখতে পাই না, না শুনিয়ে শ্রবণে, কানে কালা হয়ে গিয়েছি, না দেখিয়ে নয়নে, চোখে দেখতে পাই না, মনে কিছু নাহি ভাসছি, আমার সব স্মৃতিভ্রম ঘটে গেছে, সব ঘটনা মনেও নাই। কি করে বলবো? হস্তহারি মনোবৃত্তি নাই ভাসছি, হাত কাঁপছে, কলম ধরবে কি করে? কাঁপছে। কিন্তু আপনারা তো বৈষ্ণব,
আপনাদের আদেশ অমান্য করা উচিত নয় আমার। যদি কৃপা করেন, যদি শক্তি দান করেন, তাহলে হয়তো আমাদের বাঞ্ছা পূর্ণ করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি পারবেন, আপনি পারবেন, আমি মহাপ্রভু কৃপা পাত্র। বৈষ্ণবের আদেশ কিন্তু অমান্য করবেন। তখনই সমস্ত বৈষ্ণবগণকে প্রণাম জানালেন। হরিদাস বৈষ্ণব দাদা বৈষ্ণব সকলকে প্রণাম জানিয়ে মাথা নত করে প্রণাম জানিয়ে চলে গেলেন কোথায়? যমুনার তীরে। যমুনার তীরে মদন মোহন মন্দির দেখেছেন তো? বৃন্দাবনে মদন মোহন মন্দির, এক উঁচু মদন মোহনের মন্দির। মদন মোহনের মন্দির বসেছেন সাক্ষাৎ মদন, সাক্ষাৎ মনমথ। মনমথ নাম কি কেমন দেখুন, মদন মোহন মানে কি? যে মদন জগতের জীবকে মোহিত করে, সেই মদনকে মোহিত করেছে রাসে, তাই গোবিন্দ একটা নাম মদন মোহন। চড়ি গোপীর মনোরথে মনে মথে মনোমথে নামে ধরে মদন মোহন। যিনি পঞ্চ সরদর্প স্বয়ং নব কন্দর্প, যিনি রাস করে লইয়া গোপীগণ। মদন, মদনে কি অহংকার? আমি সকলের চিত্তকে চড়িয়ে দিতে পারি। আমি ব্রহ্মার চিত্তকে চড়িয়েছি, শিবের চিত্তকে চড়িয়েছি, কৃষ্ণের চিত্তকে চড়াবো। সুযোগ খুঁজছেন, রাসের দিন এসে হাজির হয়েছেন। আজ কত সুন্দরী সুন্দরী গোপী ব্রজবালা রয়েছেন, তার মাঝে কৃষ্ণ। আজকে তো চলাবার দিন, রাস রজনী, পূর্ণিমা রজনী, বুদ্ধবন্ধ বাতাস বইছে, অপূর্ব সুন্দর পরিবেশ। এই পরিবেশই তো কৃষ্ণের চিত্ত ঘুরে যাওয়ার পথ। মদন এসেছেন, আর গোবিন্দ ভাবে আজ তো মদনের সঙ্গে যুদ্ধ করতে হবে। মদনের সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে রথ চাই, তো সৈনিক চাই, রথ চাই। বংশী বটে, বংশী বটে দেখেছেন তো? সেই বংশী বটে হিরণ দিয়ে বাঁশিটি বাজাতে। জগৌ কলমে বাম দিশাঙ্গে মনোহরণ, জগৌ কলমে বাম দিশাঙ্গে মনোহরণ। এমন গান বাঁশিতে এমন সুর তুলেছেন না, ব্রজবালাদের হৃদয় পাগল হয়েছে। পাগলই হয়ে ব্রজবালারা ছুটছে সেই বাঁশির স্বর। দিব্যন মহাদেবী ব্রজবালা, মহাদেবী ব্রজবালা চরণে স্বর্ণের মালা, কোটিতে মুকুতার মালা, গলে নাই পড়িল কি। এই পাগল ছাড়া কেউ হয়? পাগল ছাড়া কেউ হয়? চরণে স্বর্ণের মালা, সোনার পাতা কোথা থেকে হাতে তো পাই। চরণে স্বর্ণের মালা, কোটিতে মুকুতার মালা, মুকুতা গলায় পড়ে তো কোমরে। গলে রাই বাঁধিল কিঙ্কিনি, কিঙ্কি কোথা থেকে? কিঙ্কি তো পাই। গলে রাই বাঁধিল কিঙ্কিনি, তাতে পাগলিনী বেশ তো, পাগলিনী, পাগলিনী হয়ে ছুটছেন। মন সবিতেছেন গোবিন্দ চরণে, নিজের দেখে লক্ষ্য নাই, দেহস্থিতি নাই, পাগলিনী হয়ে ছুটছেন। গোবিন্দ বাঁচিয়ে হয়েছেন, কে আমার রথ হবে এসো। গোবিন্দ বাজে, এই লোক আমরা রথ, আমরা রথ, আমাদের হৃদয় রথে চাপ ঠাকুর, তুই পড়বে না। আমাদের চিত্ত স্থির, জগৎ জীবের চিত্ত স্থির নয়, তারা কামনায় চঞ্চল হয়ে যায়। আমাদের হৃদয়ে কোনো কামনা নাই, একমাত্র তোমার চরণ সেবা ছাড়া। আমাদের চিত্ত তোমার চরণে স্থির, সুতরাং আমাদের চিত্ত, আমরা রথ হতে পারি। রথ পড়ে গেলেই তো বা যোদ্ধা পড়ে গেল, এমন রথ চাইবে, রথ যেন পড়িবে না, শক্তপোক্ত রথ হওয়া চায়। কে শক্তপোক্ত রথ? এই গোপীর হৃদয়। তাই চড়ি গোপীর মনোরথে মনে মথে মনোমথে, নামে ধরে মদন মোহন। যিনি পঞ্চ সরদর্প স্বয়ং নব কন্দর্প, নামে ধরে মদন মোহন। এমন মুকেশে আগেছিলেন মদন, শোনো তোমার সঙ্গে কি যুদ্ধ করবো? আমি ইচ্ছা করে তোমার তো কোটি কোটি মদন সৃষ্টি করতে পারি। আমার স্বরূপ নরনারায়ণ তোমাকে দেখিয়েছেন, ভগবান একটা রূপ আছে নরনারায়ণ, আগে সেখানে দেখো কত কোটি কোটি গোপী সৃষ্টি করতে পারে, কত তোমার মতো মদন সৃষ্টি করতে পারে। তা দেখো তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, তোমার কটা বাণ আছে পারো না?
একে একে। মদনের কটা বান? পঞ্চবান। পাঁচে পঞ্চমা কি বললাম না? মদনের মদন, মাদন, স্তম্ভন, শোষণ, উন্মাদন, এই পাঁচটা বান একে একে। পাঁচটা বান একে একে। প্রথম কাকে পেয়েছিলেন? ওই শিবকে। ওই দেখি শিবকে চলাতে পারি কিনা। এই বানটি ছুটেছেন না, শিব এমনি একবারে কটমট করে কাছে একবারে মদন ভস্য, মদন ভস্য, অনন্ত ভস্য হয়ে গেল। বলে ভারী হলো, আমার শক্তি বেড়ে গেল, আমি সব জীবের হৃদয়ে ঢুকে পড়বো, কেউ তো আমাকে আর হত্যা করতে পারবে না। সেই মদন আজ রূপ ধরে এসেছে, অনঙ্গ আজ অঙ্গ ধারণ করে এসেছে। কোথায় এসেছে? আজ মদন সময়। যাও মান নিক্ষেপ করে দিই, কতগুলো মানুষ মান নিক্ষেপ করো, একে একে সব মান নিক্ষেপ করলেন। শেষকালে তু টল কিয়ে ফুল ধন গুণ কিয়ে রতিরণে তু নভের শুন সমর মাঝে পড়ল লাজে রতিপতি ভল ভাজে। তু টল কিয়ে ফুল ধন, ফুলধন মদন ধন কি বলে? মদন একটা পুষ্পধন্যা, অর্থাৎ ফুল দিয়ে তৈরি ধনু। তু টল কিয়ে ফুল ধন গুণ, ফুলধন ভেঙে গেল। তীরণে তুন ভেল শুন, তুনে কি ভরা থাকে? বান ভরা থাকে, আর বান নাই, পাঁচটা মেরে দিয়েছে। সমর মাঝে পড়ল লাজ, এইবার লজ্জা করে গেছে তো, হাতে তো অস্ত্র নাই। এইবার গোপীরা বলে চলো, তুমি পরাজিত, তোমাকে কারাগারে পড়বো, চলো গোপীরা। শত কোটি গোপী মদন, মদন কাছু মাছু করছে, আমাকে ছেড়াম না, ছাড়বো না তোমাকে, যদি ছাড়বো তোমাকে আর আসবো না, আর আসবো না। এসেছো তো, তার সাথে পিতাবে। তখন কৃষ্ণজনের কি বলেছে? গোবিন্দ বলছে বেশ, গোবিন্দের কথা ছেড়ে দিচ্ছি, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দাও, যেখানে রাধা মাধবের কথা হবে, যেখানে গোপী গোবিন্দের কথা হবে, সেখানে তুমি যাবে না। বলে আমি প্রতিশ্রুতি দিলাম, যেখানে রাধা গোবিন্দের লীলা কথা হবে, সেখানে আমি যাবো না। সেখানে আর প্রাকৃত কামের অবস্থান। সাক্ষাৎ মনমত মদন মোহন মূর্তি দাঁড়িয়েছেন। সেই মদন মোহনকে পেয়েছিলেন, সেবা করেছিলেন। অনেক বলতে হবে তো, হাতটা ভেঙে গেছে, আমার কাজ নেই। মদন মোহন তো, মদন মোহন, এই মদন মোহন কুবজার সেবিত বিগ্রহ, মদন মোহন বিগ্রহ। কুবজার গিয়ে কংসকে বধের পর একবার কুবজার গিয়েছে, পুজো তোমাকে ছাড়বো না, তারপর ঠিক আছে, চোখ বোঝে টোকাই থাকবো। চোখটা বুঝেলেন, দেখলেন একটা মদন মোহন অপূর্ব, সেই মদন মোহন মূর্তি সেবা করছে। পরে সেই মদন মোহন মূর্তি ওই অদ্বৈত পর দেখছে যে বৃন্দাবনে, ওইখানে তলাতে মাটির তলায় ছিল। অদ্বৈত গুরু শুয়ে আছেন, তখন দেখছে মাটির তলায় মদন মোহন রয়েছে। তুললেন মদন মোহনকে, সেবা করছেন। তখন কি ব্লেড ছেড়ে এসে মন্দির আক্রমণ করেছে, অদ্বৈত গুরু নাই। তখন আর ছোট্ট গোপাল নাম হয়ে গেল মদন গোপাল, মদন মোহনের নাম হলো মদন গোপাল। এরপরে চলে যান মথুরায়, চলে যান দামোদর পন্ডিত, যজ্ঞ পন্ডিতের কাছে। সেখান থেকে আবার মদন মোহন ভিক্ষা করতে গিয়ে মথুরা থেকে নিয়ে আসেন এই মদন মোহন মূর্তি। অনেক বড় ইতিহাস আমি সংগ্রহ করেছিলাম। সেই মদন মোহন মূর্তি সেখানে বসেছেন, কবিরাজ গোস্বামী পাল বসলেন। মদন মোহন আমার প্রিয় কথা বলি, মদন মোহন বসেছেন ওইখানে লিখবেন, হে মদন মোহন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, লেখবার তো ক্ষমতা আমার নাই। তুমি যদি কৃপা করে আমাকে শক্তি দাও, তবেই লিখবো, বৈষ্ণবদের আজ্ঞা পালন করতে পারি। এই বলে দণ্ডবত পরিবাদ করেছে। মদন মোহনের কি আশ্চর্য ব্যাপার, তো মদন মোহনের কণ্ঠ হতে ফুলের মালা খুশি করে পূজারি ছিলেন, পরিয়ে দিলেন, মালাকে পরিয়ে দিলেন। বলে দেখো, স্বয়ং মদন মোহন আজ্ঞা করেছেন, তুমি দেখো এখানে বসি। ওই মন্দিরে বসি লিখলেন মঙ্গলাচরণ লিখতে আরম্ভ করেন। মঙ্গলাচরণ লিখতে আরম্ভ করেন, জয়দাং সুরত কঙ্গর মম মন্দমতে গতি মৎসর্বস্ব পদম ভোজ রাধা মদন মোহন। আমার সর্বস্ব রাধা মদন মোহনের চরণ কোমল, আমার সর্বস্ব, তাদের জয় হোক, জয় হোক, জয় হোক। আমি মন্দমতি, আমি বুদ্গতিহীন, আমায় কৃপা করো। মদন মোহনের কৃপা হল। ওইখানে বসে এই গ্রন্থ রচনা শুরু করলেন। এই বলেছেন, এই গ্রন্থ লেখায় পড়ে মদন মোহন
আমাকে মদন মোহনে এই কথা লিখেছেন, আমার লিখন যেন সুখের, আমার কোনো সত্যি নয়, আমার লিখন যেন সুখের কথা। কত বড় গ্রন্থ লিখলেন দেখুন একবার। এই মোটা গ্রন্থ ৬২ পরিচ্ছেদ আছে, ৩টি অখণ্ড, আদি খণ্ড কত পর্যন্ত, সন্ন্যাস পর্যন্ত ২৪ বছর বয়স পর্যন্ত আদি খণ্ড। তারপরে মধ্যখণ্ড ৬ বছর যে সারা ভারত পরিভ্রমণ করেছেন, বৃন্দাবন করেছেন, তার কাহিনী ৬ মধ্যখণ্ডে। আর শেষ খণ্ড ১৮ বছর গম্ভীরা রয়েছে। এই ৩টে লীলা বর্ণনা করছেন চৈতন্য চৈতামৃতে। ১,০০০-এর উপর সংস্কৃত শ্লোক, তার মধ্যে ৯৭টি তার নিজের লেখা। এই সংস্কৃত শ্লোকগুলি পড়লে বুঝতে পারবেন কত বড় পাণ্ডিত্য ছিল কবিরাজ গোস্বামী। কত বড় পাণ্ডিত! পাণ্ডিত্যের শুধু পাণ্ডিত্য থাকলে হয় না, পাণ্ডিত্যের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন। এত বড় কাব্য সমস্ত সাহিত্যিকেরা বলেছেন, বড় বড় সাহিত্য সমালোচকেরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, পৃথিবীতে যদি 10টা গ্রন্থ থাকে, প্রথম শ্রেণীর গ্রন্থ, তার মধ্যে চৈতন্য চৈতামৃত একটি। মধ্যযুগের এমন কাব্য আর হয় না। এমন কাব্য শুধু দার্শনিক কাব্য। কোন মধ্যযুগের ভাষা কেমন বলুন দেখি? বা সংস্কৃত ভাষা থেকে কোন ভাষা? প্রাকৃত ভাষা, প্রাকৃত থেকে অপভ্রংশ, অপভ্রংশ থেকে প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা। তাহলে মধ্য বাংলায় এই তখন বাংলা ভাষা এতখানি শক্ত সমর্থ হয় নাই, শৈশব স্তরে রয়েছে বাংলা ভাষা। সেই বাংলা ভাষায় দর্শন শাস্ত্র রচনা সোজা কথা। আমরা জানতাম যে দর্শন শাস্ত্র একমাত্র সংস্কৃতে এবং ইংরাজিতে হয়, বাংলায় কখনো দর্শনিক কথা লেখা যায় না। কবিরাজ গোস্বামী দেখালেন যে বাংলা ভাষাও কেমন ভাষা রাখো, সংস্কৃতের গর্ভ থেকে যে ভাষা আসছে সে ভাষাও কত দামি একবার দেখো, সে ভাষায় কত উত্তম গ্রন্থ রচনা করা যায়। কয়ার ছন্দে দার্শনিক কাব্য রচনা করলেন। মধ্যযুগে বসে, মধ্যযুগ অর্থাৎ চৈতন্য আবির্ভাবের পূর্বে যে যুগটা আমরা প্রাক চৈতন্য যুগ, তার পূর্বে যে যুগটা না, প্রাক চৈতন্য যুগটা, এখানে আমরা দেখতে পাই প্রাক চৈতন্য যুগে সেখানে ওই জমিদার বিদ্যাপতি এদের সব কবিতা রয়েছে। চৈতন্য যুগের অসংখ্য বৈষ্ণব কবি এসেছেন, চৈতন্য পরবর্তী যুগে অসংখ্য বৈষ্ণব কবি এসেছেন। এই মধ্যযুগটা গোটায় বৈষ্ণবের পদাবলিতে ভর্তি হয়ে গেছে। পদাবলী ভাষা, প্রথম দিকের পদাবলী ভাষা আমরা অবশ্যই বুঝতে পারি না, কারণ তখনকার বাংলা ভাষা এতখানি শক্তি সামর্থ্য অর্জন করেন না। সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষা, সবাই তো সংস্কৃত বলতে পারতেন না। যারা পণ্ডিত বিদ্বান ছিলেন, তারাই সমাজ, যারা উচ্চ শ্রেণীর, তারাই সংস্কৃত ভাষা ব্যবহার করতেন। আর যারা আমাদের মতো সাধারণ মানুষ, প্রকৃতিপুঞ্জ, তারা প্রাকৃত ভাষায় কথা বলতেন। দেখবেন সংস্কৃত নাটকগুলো পড়ে দেখবেন, মেয়েরা বা নিচু শ্রেণীর মানুষেরা সব প্রাকৃত ভাষায় কথা বলছে। আর সংস্কৃত ভাষায় কথা বলছেন যারা উচ্চ শ্রেণীর মানুষ, শিক্ষিত মানুষ, তারা সংস্কৃত ভাষায় কথা বলছেন। এই সংস্কৃত থেকে ভাঙা বাংলা সংস্কৃত, প্রাকৃত, তা থেকে অপভ্রংশ থেকে প্রাচীন বাংলা আমরা যেমন দেখতে পাই গরিচন্দ্রাসের শ্রীকৃষ্ণ কীর্তন, কেরাবাসী বা এ বড়াই গলিনী কালিনী নই গুলি, কেরাবাসী বা এ বড়াই এ গোটো গোপুরি, কেমন বাংলা ভাষা। চর্যাপর এই সেখানে দেখতে হবে তাল তো ঘর বড় নাহি বড় বেশি, হাড়ি তো ভাব নাই নীতি আবেশি, দেখুন কেমন বাংলা। মানবিত আছেন, মানবিত আছেন। আমি টালির উপরে, টিলার উপরে, ছোট পাহাড়ের উপরে আছি, ওই মানুষ তার দুঃখের কথা বলছে। কাছে পিঠে চারিদিকে বন বাঁধার তো নাই, তাহলে তো ঘর মন নাই বড় বেশি, মানে টিলার উপর ঘর, কোনো প্রতিবেশী নাই, হাঁড়ি তো ভাত নেই নীতি আবেশি, হাঁড়িতে ভাত দেয় আর প্রতিদিন অতিথি আসছে, নিজে দুঃখের কথা মানব। তোমার কিন্তু এরকম বাংলা, এর প্রাচীন বাংলা। আমরা কৃষ্ণ কীর্তনে হরিচন্দার কেরাবাসী বা এর বড়াই বড়, আমরা উচ্চার বড়াই, এই কালিনী নই কুলে, কালিনী নই নদী মানে নই কুলে, কেরাবাসী বা এ বড়াই এই গোটো গোকুল, এই প্রাচীন বাংলা। তারপরে মধ্য বাংলা, তাহলে বুঝুন তখন বাংলা, তখন ভূণ স্তরটা ছাড়ায় নাই। ১০ম শতাব্দী থেকে আজ পর্যন্ত বাংলা ভাষার বয়স 1000 বছর। 1000 বছর শিশু স্তর, একটা ভাষার 1000 বছর বয়স মানে শৈশব স্তর। আর তো দেখি রবীন্দ্রনাথের ভাষা, শরৎচন্দ্রের ভাষা কত উন্নত হয়েছে। সেই ভাষায় আবার কয়ার ছন্দ দেখেছেন তো,
যে ছন্দে সাধারণ ছড়া কাটা হয় সেই ছন্দে 14 অক্ষরে কয়ার ছন্দ 8-6-8-6-8-6। মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহি শুনে পুণ্যবান, দেখুন 8-6-8-6 কয়ার ছন্দ। সেই কয়ার ছন্দে চৈতন্য শিবু রঘুনাথ পদে যার আজ চৈতন্য চৈতামৃত বাহিনী। দেখুন 8-6-8-6 কয়ার ছন্দ। আবার কখন ত্রিপদী ছন্দে এই বিশাল গ্রন্থ বিশ্ববাসীকে উপহার দান করলেন এই চৈতন্য চৈতামৃত। এমন মহান গ্রন্থ জগতে কত ভাষায় আজ অনুবাদ হয়েছে, অবাক হয়ে যাবে। ভারতবর্ষের বিভিন্ন ভাষায়, ঠিক রামায়ণ মহাভারতের মতো এই বিভিন্ন ভাষায় এই আমাদের চৈতন্য চৈতামৃতের অনুবাদ হয়েছে। আর কত দাম চৈতন্য চৈতামৃতের। সমস্ত বিদ্যান পণ্ডিতরা আজ বলেন এমন চৈতন্য একদিকে পাণ্ডিত্য আর একদিকে ভক্তি সংমিশ্রণ। ও তখন চৈতন্য পড়ে দেখা যায় এই কবিরাজ গোস্বামী তখন ভারতবর্ষে হেন শাস্ত্র ছিলেন না যে পড়েন নাই। তন্ত্র থেকে আরম্ভ করে বেদ, তন্ত্র, পুরাণ, রামায়ণ, মহাভারত সব যেন তার নখ দর্পণে একবারে নখ দর্পণে সরস্বতী বর পুত্রের মতো এই লিখছেন চৈতন্য চৈতামৃত। কত আদরের গ্রন্থ। বৃন্দাবন দাসী চৈতন্য ভাগবত পড়লে বোঝা যায়, কিন্তু চৈতন্য চৈতামৃত গুরুর কাছে অনুসরণ না করলে চৈতন্য চৈতন্য বোঝা যায় না। এই দুটো গ্রন্থকে একসঙ্গে মিলিয়ে পড়লে তবে চৈতন্য লীলা বোঝা যায়। কবিরাজ গোস্বামী পান দেখেছেন তো পুরো কাজে পূর্ব সুরি, অর্থাৎ চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর যে লীলা বর্ণনা করেছেন সেগুলা বর্ণনা করে না, কারণ বৃন্দাবন দাসে অমর্যাদা হবে, তাকে তার মর্যাদা লঙ্ঘন করা হবে। বলেন আমার পূর্বসূরি চৈতন্য ভাগবত রচিতা বৃন্দাবন দাস মুখে বক্তাসী চৈতন্য মনুষ্যের রচিতে নারে হইছে গ্রন্থ ধন্য। বৃন্দাবন দাসে কত প্রশংসা। গুণী জানে গুণী কাম করে গুণীকে আদর করতে হয়। আমাদের দেশে একটা বই লিখে আছে, ও বইটা ভালো না, ওটা কমাও বলে কি করে সমালোচকেরা, ও আমার সময় বই লিখতে পারে না। দেখছেন, গুণী না হলে গুণীকে মর্যাদা করতে পারে না, গুণগ্রাহী হওয়া যায়, তবে তো গুণীর মর্যাদা বুঝবে। বলছেন বলছেন দেখো মনুষ্যের রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, ওরে মূল লোক পর চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা জানিবে সকল। তোরা চৈতন্য মঙ্গল বড় বুড়ো জন, তাহলে চৈতন্যরা জানতে পারবে। জানো বৃন্দাবন তার দিকে বক্তাসী চৈতন্য স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ঠোঁটে বসে লিখিয়েছেন এই চৈতন্য ভাগবত। তাই তিনি যেগুলি লিখেছেন সেগুলি আমি লিখবো না, আমি লিখবো যেগুলি তিনি লেখেন না সেগুলি। আর বিশেষ করে অন্তিমলীলা মধ্যলীলায় গিয়ে তখন লিখছেন তো বলছেন সবটা লিখতে পারবো না, থাকে যদি আয়ুষের বিস্তারিত বিলাসের, যদি আমার মহাপ্রভুর কৃপা হয়, থাকে যদি আয়ুষের বিস্তারিত বিলাসের মহাপ্রভুর যদি কৃপা হয়। তাই আমি একটু একটু লিখে যাই, মধ্যলীলাতে লিখেছেন, আমি একটু একটু করে ওই অন্তলীলার সূত্র লিখে যাই। যদি লিখতে না পারি, গ্রন্থ সমাপ্তি করতে না পারি, ভাবলি 10 বছর লেগে যে গ্রন্থ সমাপ্তি করতে, তার মধ্যে বেঁচে থাকার কষ্ট কত। তাই দেখবেন মধ্যলীলাতেই ওই অন্তিমলীলার কথা সূত্রাকারে লিখে 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 যাচ্ছেন, অনেকটা সূত্রাকারে লিখে যাচ্ছেন, যাতে পরবর্তীকালে এসে সেই শিলাটা আরো বড় করতে পারে। মহাজনরা তাই করেন যে আমার পরবর্তীকালে এসে আমি যেটা বলতে পারলাম না তারা যেন করেন। রবীন্দ্রনাথ পড়ে গেছেন, আমি যা বলতে পারলাম না পরবর্তীকালে কবিরা সেটা বলছেন। সে কবির বাড়ি লাগিয়ে বিদায়ী গান, রবীন্দ্রনাথ ওই বিদার কবিতায় আমি যে কথা বলতে পারলাম না সেই কবির বাণী লাগি আর পেঁচাছি গান, সেই কবির কথা শুনবার গান পিতাছি মান মনকে তাই বলেন। সূত্র আকার শুনতে যাচ্ছেন বিশাল গ্রন্থ রচনা করলেন মহাপ্রভু করুণায়, দীর্ঘ আয়ু পেয়েছিলেন মহাপ্রভু করুণায়, সেই চৈতন্য চৈতামৃত রচনা করলেন। সেই চৈতন্য চৈতামৃত বর্তমান ভাগবত সিদ্ধান্তের সম্পূর্ণ। এটি বলেই ভাগবত করা হয়েছে, এটি বলেই ভাগবতে কি কি আছে, রাধা গোবিন্দ লীলা, গৌরলীলা, গৌর গোবিন্দ লীলা একসঙ্গে আছে। 3 অমৃত ভাষা এলো, এই 3 ভুবন, 3টে অমৃত, চৈতন্য চৈতামৃত, আর একটা কি বিল্লমূলে কৃষ্ণকর্ণামৃতের সারমরতিকা, আর একটা গোবিন্দ লীলা, 3 অমৃত ভাষা এলো। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মাঝ যেহ বৈলা চৈতন্য চরি, গৌর গোবিন্দ লীলা শুনিতে গয়েছিলাম, তাহাতে না হইল নাথুর আক্ষেপ করেছেন আমার কাছে চিত্ত হলো না। গৌর গোবিন্দ লীলা আমার তো মনে করছেন পাশানো বলে যায়, এমন যদি গৌর গোবিন্দ তাহাতে না হইল বিশ্ববাসী। আজকাল
চৈতন্য চৈতান্য জয় কি ভারতবর্ষ সর্বত্র চৈতন্য চৈতামৃতে জয় হোক শ্রোতাং শ্রোতাং